হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। আজকে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ ক্লাস করব, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম, 3টে পর্ব হয়ে গেছে। আমি কিন্তু আজকে চতুর্থ পর্ব শুরু করব, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বারবার বলেছি শুধু এমসিকিউ না পড়ে তোমরা একটু ডিটেলস পড়ো। বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু ভীষণ একটা ডিটেলস একটু পড়া দরকার। আমি কিন্তু সেই মতোই তোমাদেরকে পড়াচ্ছি। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ এখানে কিন্তু আমি পড়ানোর পাশাপাশি তোমাদেরকে এমসিকিউ কিন্তু সলভ করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে আমরা এখন পড়ব। তো এখান থেকে আমরা গতকাল শেষ করেছিলাম গত পর্ব, এই যে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1948। এখান থেকে আজকে আমরা পড়ব, দেখো, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আমায় যে ন্যাটো কত, মানে কোন দেশ আর কি, কোন দেশের উদ্যোগে গঠিত হয়। এখানে অবশ্য দোয়া আছে, তোমরা পাবে। দেখো, ন্যাটো পুরো কথাটা দেখলাম। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী পুঁজিবাদী দেশগুলি, সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজম বিরোধী একটি সামরিক জোট। এই সামরিক জোটটি প্রতিষ্ঠিত হয় 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। মনে রাখবে, প্রতিষ্ঠার সময় ন্যাটো সদস্যের সংখ্যা ছিল 12, মনে রাখবে। বর্তমানে এই সামরিক জোটের সদস্য সংখ্যা 32, মনে রাখবে। ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরে। এই পার্টটা মনে রাখবে, অর্থাৎ তোমরা পুরোপুরি খাতায় এখান থেকে পুরো এইটা পার্টটা করে দাও। তাহলে ন্যাটো কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। কত সালে গঠিত হয়? 1949 সালে 4 এপ্রিল। প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল 12টি। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে 32টি। ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরে, ঠিক আছে? এবার দেখো, প্রেক্ষাপট ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি, এটা আরেকটা নাম তোমরা মনে রাখো। ন্যাটো কিন্তু উত্তর আটলান্টিক চুক্তি, প্রশ্নটা কিন্তু উত্তর আটলান্টিক চুক্তিতেও দিতে পারে, ঠিক আছে? প্রথম উদ্যোগ দেখা দিয়েছিল 1947 খ্রিস্টাব্দে। 1947 4 মার্চ ব্রিটেন ও ফ্রান্স ট্রিটি অফ ডানক্রিক নামে একটি মৈত্রী পারস্পরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন করে। তাহলে মনে রাখবে, ট্রিটি অফ ডানক্রিক, ঠিক আছে? এই চুক্তিটা কাদের মধ্যে হয়? ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে 1947 সালে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 1948 সালের 17 মার্চ এর এখতিয়ার বাড়িয়ে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, লুক্সেমবার্গ ব্রাসেলস চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীকালে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ, এখানে ন্যাটো গঠন করে মোট 12টা দেশ, অর্থাৎ এটা আমি আর পড়ছি না। তো টোটাল প্রতিষ্ঠাকালে ন্যাটো সদস্য ছিল 12টি। আচ্ছা, উদ্দেশ্যটা একটু দেখো। এই প্রস্তাবনা সহ, শুধু তোমরা মনে রাখবে, 14টি ধারা নিয়ে ন্যাটোর চুক্তিপত্র রচিত হয়েছিল। এটা জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে ন্যাটোর চুক্তিপত্রের কতগুলি ধারা ছিল। ন্যাটোর চুক্তিপত্রে কিন্তু 14টা ধারা ছিল, ওকে? আচ্ছা, এবার আমরা চলে যাব, দেখো, সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কামিনফর্ম, মলোটভ পরিকল্পনা, কোমেকন গঠন, ঠিক আছে? এই গঠনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো এবার আমরা পড়বো, দেখে নাও একটুখানি। আচ্ছা, কমিনফর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান নীতি ও তার অর্থনৈতিক নীতির পরিপূরক। মার্শাল পরিকল্পনার প্রত্যুত্তর হিসেবে 1947 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন, দেখো, কমিনফর্ম কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো গঠন করে। কমিনফর্ম গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, যুগোস্লাভিয়া, ফ্রান্স, ইটালি কমিউনিস্ট পার্টির সদস্যদের নিয়ে। প্রাথমিকভাবে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে কমিনফর্মের সদর দপ্তর ছিল। তাহলে কোথায়? যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। 1948 সালে এটিকে রোমানিয়ার বুখারেস্টে স্থানান্তরিত করা হয়। তাহলে মনে রাখবে তোমরা, বর্তমানে কিন্তু কমিনফর্মের সদর দপ্তর কিন্তু বুখারেস্ট। কি বললাম? বুখারেস্ট। আগে কোথায় ছিল? তোমাদের আগে ছিল বেলগ্রেড, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে কমিনফর্ম কত সালে গঠিত হয়? 1947 সালে গঠিত হয়, ঠিক আছে? 1947 সালে কিন্তু কমিনফর্ম গঠিত আছে। এবার দেখো, এবার কাদের উদ্যোগে? না, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু এটা গঠিত হয়। আচ্ছা, এবার দেখো, মানে এই যে পরিকল্পনাগুলো প্রত্যেকটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন কর্তৃক। এই যে কমিনফর্ম সোভিয়েত ইউনিয়ন গঠন করে, মলোটভ পরিকল্পনা সোভিয়েত ইউনিয়ন গ্রহণ করে, কোমেকন গঠন সোভিয়েত ইউনিয়ন গঠন করে, ঠিক আছে? তো এখানে দেখো, মলোটভ পরিকল্পনা 1949 সালে একটি আর্থিক সহায়তা ঘোষণা করে, যা মলোটভ পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনার লক্ষ্য ছিল পূর্ব ইউরোপের দেশগুলি, সমাজতান্ত্রিক দেশগুলিকে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য অর্থনৈতিক সাহায্য করা। মানে এর উদ্দেশ্য কী ছিল? না, এই পরিকল্পনার লক্ষ্য ছিল কিন্তু পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিকে অর্থনৈতিক পুনর্গঠনের সাহায্য প্রদান করা। তাহলে একবার দেখে নিই, একবার প্রথমে কমিনফর্ম 1947, মলোটভ 1949, আর কোমেকন এটাও কিন্তু সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধির জন্য 1949 সালের জানুয়ারি মাসে কোমেকন, অর্থাৎ কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এটাও কিন্তু সোভিয়েত ইউনিয়নের
জন্যে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, মানে সোভিয়েত ইউনিয়নের মানে গঠন করে এটা, ঠিক আছে। তো এবার আমরা চলে যাবো ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে। দেখো দ্বিতীয় পর্যায়টা কিন্তু 1949 থেকে 1953 সময়কালে ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে হিসেবে ছিল। প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ মূলত ইউরোপ ও নিকটবর্তী অঞ্চলের মধ্যে ছিল। এখানে প্রশ্ন আসবে যে প্রথম পর্যায়ের ঠান্ডা যুদ্ধ কোন মহাদেশের মধ্যে ছিল? ইউরোপ মহাদেশের মধ্যে ছিল। দেখো আমার কথাগুলো কিন্তু শুনতে হবে, কিন্তু তোমরা স্কিপ করবে না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে, একটু পড়তে হবে কিন্তু ভালো করে, ঠিক আছে, নয়তো কিন্তু তোমরা পারবে না। আর তোমরা যদি এই যে পার্টগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলোকে তোমরা অবশ্যই কিন্তু খাতে একটু নোট ডাউন করো। আমি যেমন তোমাদের যারা মাধ্যমিকে ক্লাস করে তারা জানে আমি কিন্তু তোমাদের টেক্সচুয়াল খুঁটিয়ে প্রশ্ন করাই বলে দিই, এগুলোকে লিখে নাও, তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ মূলত কিন্তু ছিল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ। এরপরে দেখো এশিয়া, এই পর্যায়ে ইউরোপের পরবর্তী এশিয়ায় ঠান্ডা যুদ্ধের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। তাহলে ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে কোনটা ছিল? এশিয়া মহাদেশ। তাহলে ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ে ঘটেছিল ইউরোপ মহাদেশে, ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে ঘটেছিল কিন্তু এশিয়া মহাদেশে, ঠিক আছে। এই পর্বে গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে দুই মহাশক্তির মধ্যে চরম আকার ধারণ করে। এটা মনে রাখবে, এই গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় কত সালে? না 1949 সালে, এবং ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে, এটা মনে রাখবে। আচ্ছা এবার দেখো দ্বিতীয় পর্যায়ে যে ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে সেটা হলো কোরিয়া যুদ্ধ 1948 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কি বললাম? 1948 খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ গোলযোগে কোরিয়াকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত করা হয়। উত্তর কোরিয়ার কমিউনিস্ট প্রভাবিত সরকার ও দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রভাবিত সরকার প্রতিষ্ঠিত হয় 1950 খ্রিস্টাব্দের জুনে। এটা আচ্ছা এবার দেখো এখানটায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর জাতিপুঞ্জের সাধারণ সভা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে। তাহলে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কাদের উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। আচ্ছা 1953 সালে 27 জুলাই এক যুদ্ধবিরতির পর মাধ্যমে কোরিয়া সংকটের অবসান করে। তাহলে এটা মনে রাখবে যে কোরিয়া সংকটের অবসান কত সালে ঘটেছিল? 1953 সালে, ঠিক আছে। তো আজকে আমরা এই দ্বিতীয় পর্যায় পর্যন্ত পড়লাম। এবার আমাদের কিন্তু পড়বো কিছু এমসিকিউ, ঠিক আছে। কিছু এমসিকিউ তোমাদের জন্য রেখেছি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিওটা দেখো। আচ্ছা দেখো এমসিকিউগুলো আমি কালকে কিন্তু কিছু এমসিকিউ তোমাদের করিয়েছি, ঠিক আছে। দেখো প্রথম বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু এটা কিন্তু হবে 14C 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ঠিক আছে। আচ্ছা ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি কিন্তু হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা কত খ্রিস্টাব্দে বার্লিন অবরোধের ঘটনা ঘটে? কত খ্রিস্টাব্দে বার্লিন অবরোধের ঘটনা ঘটে? এটা কিন্তু 1948 খ্রিস্টাব্দে। আচ্ছা কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন অনুষ্ঠান? এটা আমি দাগিয়ে দেবো না, তোমরা এটা আমাকে বলবে, কারণ গতকাল আমি কিন্তু 3 নম্বর যে পর্বটা ছিল সেই পর্বে কিন্তু আমি পড়িয়েছি পটসডাম সম্মেলন, ঠিক আছে। আমি ভিডিও শেষে বলে দেবো কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত। এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি নয়তো ভিডিও শেষে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 18 ত্যাগ ট্রুম্যান নীতি ঘোষণা হয়। 18 ত্যাগ ট্রুম্যান নীতি ঘোষণা হয় 18 ত্যাগের কিন্তু বি, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ ট্রুম্যান নীতি। আচ্ছা কত খ্রিস্টাব্দে দেখো মার্শাল পরিকল্পনা গৃহীত হয়? মার্শাল পরিকল্পনা গৃহীত হয় 19 সি, তাই তো 1948, আমরা এটাই পড়েছি মার্শাল পরিকল্পনা। হ্যাঁ দেখো এখানে দেখো লেখা আছে 1948 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মার্শাল পরিকল্পনা কার্যকর হয়, ঠিক আছে। এটা দেখে নেব, ঠিক আছে, ওকে। কার্যকরী হয়, এখানে গৃহীত হয়নি, এখানে কার্যকরী হয়ে আছে, কার্যকরী হয়। আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদী দেশগুলি কর্তৃক গঠিত ন্যাটো ছিল একটি কি? ন্যাটো কি ছিল? ন্যাটো কিন্তু ছিল একটি সামরিক জোট। দেখো প্রশ্ন কিন্তু এইভাবে তোমাদের দেবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদী দেশগুলি কর্তৃক গঠিত ন্যাটো ছিল একটি সামরিক জোট, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। আচ্ছা ন্যাটো গঠিত হয় কবে? আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো ন্যাটো গঠিত হয় কবে। এখানে দেখো ন্যাটো গঠিত 1949 খ্রিস্টাব্দে, তাই তো। তাহলে ন্যাটো গঠিত হয় কিন্তু 1949 সালে 4 এপ্রিল, তাই তো। এখানে লেখা আছে 1949 সালে 4 এপ্রিল কিন্তু ন্যাটো গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 32, তোমরা জানো। আচ্ছা কত খ্রিস্টাব্দে কমিনফর্ম গঠিত হয়েছিল? কমিনফর্ম বলো। এখানে দেখো 1947 কমিনফর্ম গঠিত হয়েছিল। এগুলো দেখো, এগুলো পড়তে পড়তেই তোমাদের কেমন হয়ে যাবে। দেখো 1947 কমিনফর্ম গঠিত হয়েছিল। আচ্ছা পরে আছে দেখো তোমাদের কোমেকন আছে দেখো, গঠিত হয় 1949, ঠিক আছে। আচ্ছা কোরীয় সংকট, কোরিয়া সংকট কিন্তু আমরা এখনই পড়েছি। কোরিয়া সংকট কিন্তু এ হয় কিসে? 1953 27 জুলাই, ঠিক আছে। তো 1953 সালের 27 জুলাই কিন্তু কোরিয়া সংকট। তোমরা এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখা ভীষণ ভীষণ জরুরি। আর একটা দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কিন্তু তোমার ঠান্ডার লড়াই, প্রক্সি কৌশল, ঠিক আছে।
তো এই পর্যন্ত পড়া থাকলো। আচ্ছা, এবার আরও কিছু এমসিকিউ তোমাদের আমি প্র্যাকটিস করাবো, একটুখানি দেখে নাও। আরও কিছু এমসিকিউ দেখো। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়, একটু আগে আমরা পড়েছি, এটা আরেকটা বই থেকে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1948, তাই তো? আচ্ছা, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীন, পঞ্চশীল। আচ্ছা, ন্যাটো কবে গঠিত হয়? আবার একটা প্রশ্ন থাকো। ন্যাটো গঠিত হয় কিন্তু দেখতে পাচ্ছ 1949 সালের 4 এপ্রিল। এখানেও পড়েছো এমসিকিউ, এখানেও পড়েছো, দেখো 1949 সালের 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়, ঠিক আছে? দেখো এইভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে, ওকে? আচ্ছা, এবার দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কিন্তু বার্নেট, ঠিক আছে? বার্নেট বলেছেন। ঠান্ডা লড়াইয়ের অবসান কবে হয়? 5 1993 সালে। আচ্ছা, ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতাকে? এটা কিন্তু হবে চার্লস বার্টন। ইন্টারন্যাশনাল গ্রন্থের রচয়িতা কিন্তু চার্লস বার্টন। আচ্ছা, পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হয় যে দুটি রাষ্ট্রের মধ্যে? এটা হবে 7 সি, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি, ঠিক আছে? এখানে একবার আমরা এটা পেয়েছি, এখানেও পেলাম, ঠিক আছে? আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে যুক্ত দেশগুলির মধ্যে সম্পর্ক, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এটা আমরা আগেও পড়েছি। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কিন্তু এটা হবে বার্নার্ড বারুচ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পঞ্চশীল চুক্তি আমরা এখনও পড়া হয়নি। পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা কিন্তু 10 সি 1954 সালে, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে চতুর্থ পর্বটা শেষ করলাম। দেখো তোমাদের সামনে কিন্তু টেক্সচুয়াল বিস্তারিত আলোচনার পাশাপাশি কিন্তু তোমাদের সঙ্গে আমি কিন্তু তোমাদের এই এমসিকিউগুলো নিয়েও আলোচনা করে দিচ্ছি। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, খাতায় তুলে রাখবে, ঠিক আছে? একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না, কারণ এমসিকিউতে কোনো কিন্তু সাজেশন হয় না। সাজেশন করে দয়া করে তোমরা পড়তে যাবে না, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।